হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের আমি ক্লাসে কথা দিয়েছিলাম যে তোমাদের যত প্রিভিয়াস ইয়ার্স আসছে এবং ওয়াইসিটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের উইথ কনসেপ্ট আমি সমস্ত কিছু কিন্তু টেস্ট করব। তোমরা অনেক জায়গায় ক্লাস করেছো এবং ক্লাস করার পর দেখেছো যে রেলওয়ে স্ট্যান্ডার্ড এবং টু দি পয়েন্ট বেশিরভাগ জায়গায় করানো হয় না, সব ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভাবে করানো হয়। তাই ভিক্টরি এডুকেশনে এবার থেকে ম্যাথ অ্যান্ড জিআই যেরকম ভাবে তোমাদের সায়েন্স এবং জিকেটাও আমি পাই টু পাই রেডি করে দিয়েছি, সেরকম ম্যাথেরও কিছু ক্লাস তোমাদের কিন্তু আমি করাবো। কি বললাম? ম্যাথ এবং জিআই এরও কিছু ক্লাস আমি তোমাদের করাবো এবং সেগুলোও আমি কিন্তু তোমাদের ভালো করে কি বললাম সেগুলোও আমি তোমাদের ভালো করে কমপ্লিট করাবো। মাথায় ঢুকেছে প্রত্যেকের? চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এগুলো এসেছে 26/11/2024, অর্থাৎ যত প্রশ্ন আমাদের এএলপিতে এসেছে প্রত্যেকটা কিন্তু বাইলিঙ্গুয়াল কন্টেন্ট আমি তোমাদের কাছে রেখেছি, অর্থাৎ ইংলিশ এবং বাংলা উভয় ভার্সনে। বলেছে রবি এবং কুমার একটি অ্যাসাইনমেন্ট কাজ করছে। আমি কিন্তু প্রত্যেকটা পুরো শর্ট ট্রিকে করাবো না, আমি করাবো বেসিক মেথডে, কিন্তু এতটাই ফাস্ট করাবো মনে হবে যেন শর্ট ট্রিকের মাধ্যমে করে ফেলছি। কারণ খুব বেশি শর্ট ট্রিক করতে 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 পরীক্ষা হলে কিন্তু তোমাদের অনেকেরই প্রবলেম হয়। ঠিক আছে, ভালো করে দেখবে অঙ্কগুলো কিরকম হচ্ছে। রবি এবং কুমার একটি অ্যাসাইনমেন্ট কাজ করছে। রবি একটি কম্পিউটার 32 পৃষ্ঠা টাইপ করতে 6 ঘন্টা সময় নেয়। তাহলে 32 পৃষ্ঠা টাইপ করতে যদি 6 ঘন্টা সময় নেয়, তাহলে 1 ঘন্টায় সে কতগুলো করবে? না, 1 ঘন্টায় সে করবে 32/6, অর্থাৎ আমি বলতে পারি 2 3 6 এবং 2 16 32, অর্থাৎ 16/3। 1 ঘন্টায় সে 16/3টা পৃষ্ঠা করবে। ছেড়ে দাও, কে করছে? না, রবি করছে। এবং তারপরে দেখো কুমার কত নিয়েছে? 40টা পৃষ্ঠা টাইপ করতে 5 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে কুমার, আমি বলবো যে কুমার 1 ঘন্টায় কত করবে? না, কুমার 1 ঘন্টায় করছে, দেখো এই যে 40, এই 40 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5 8 40, 8টা করছে। তাহলে দুজনে মিলে, দুটি ভিন্ন কম্পিউটারে একসাথে কাজ করে 110 পৃষ্ঠা, তার মানে দুজনে মিলে যখন করবে তখন 110 পৃষ্ঠা কাজ করতে কত সময় লাগবে? তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত করবে? না, দুজনে মিলে 1 ঘন্টায় করবে দেখো 16/3 প্লাস 8। তাহলে 16/3 প্লাস 8 মানে 16 প্লাস 8 3 24/3, অর্থাৎ আমি বলতে পারি 24 10 34 6 40। তার মানে 40/3টা পৃষ্ঠা টাইপ করতে কত সময় নেবে? 1 ঘন্টা সময় নেবে। তাহলে 110টা পৃষ্ঠা টাইপ করতে কত সময় নেবে? না, 1/40/3 ইন্টু হচ্ছে 110, অর্থাৎ 3/40, 3/40 ইন্টু হচ্ছে 110, 0 0 কাটলো, 11 3 33 ডিভাইডেড বাই 4। আর 33 ডিভাইডেড বাই 4 কিসে বেরোলো? না, 33 ডিভাইডেড বাই 4 আমরা ঘন্টায় পেলাম। ওকে, তাহলে 4 8 32, 4 8 32, 8 ঘন্টা। দেখো আমি বুঝতে পারছি 8 ঘন্টা এবং সামথিং হবে। 4 8 32 আর কথা হলো 1 এর 4, তাহলে 8 পূর্ণ 1 এর 4 আওয়ার। 1 এর 4 আওয়ার মানে কত মিনিট ভাই? 1 এর 4 আওয়ার মানে কত মিনিট? আমরা কি করব, এগুলো যারা বুঝতে পারো না তাদেরকে বলে দিচ্ছি। 8 পূর্ণ 1 এর 4 ইন্টু 60 করে দাও, তাহলে 15 4 60, আমরা কি পাবো? 8 ঘন্টা 15 মিনিট। অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। কি বললাম? মাথায় ঢুকেছে? অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। 8 ঘন্টা 15 মিনিট প্রত্যেকের মাথায় ঢুকেছে। অর্থাৎ 8 পূর্ণ 1 এর 4 আওয়ার। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে এবং এগুলো ইজি প্রশ্ন। দুজনে একটা ইন্ডিভিজুয়াল টাইমে করেছে, তাহলে দুজনে মিলে যদি করে তাহলে সেটা কত সময় করবে? দুজনে মিলে করলে তাহলে সেটা কত সময় করবে সেটাই তোমাকে বার করতে দিয়েছে। কেল্লা পথে চলো, নেক্সট প্রশ্ন। প্রত্যেকে বলো ভাই ক্লাসগুলোকে লাইক করো। প্রত্যেকটা ক্লাস আসবে, টেকনিশিয়ানও আসবে, এলপিও আসবে, জিআইও আসবে। জিআই এর তোমাদের স্টেটমেন্ট কনক্লুশনে চাপ হয়, সিলোজিজমে চাপ হয়, সেগুলো কিন্তু তোমাদের আসবে। 8 জন পুরুষ এবং 12 জন মহিলা। দেখবে এই প্রশ্নটাকেই না কতবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমরা কোথাও কিন্তু কন্টেন্ট পাবে না, সব শিফট ওয়াইজ পাবে, কিন্তু ম্যাথমেটিক্সটা স্পেশালি তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ করানোর চেষ্টা করছি। 8 জন পুরুষ এবং 12 জন মহিলা। আমরা কি করি? না, 8 জন ম্যান প্লাস 12 জন ওমেন কি করে? না 10 দিনে একটা প্রাচীর তৈরি করতে পারে। তাহলে 6 জন পুরুষ 8 জন মহিলা, ওইটা 14 দিনে করতে পারছে। কি করছি? না 6 জন পুরুষ প্লাস 8 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারছে? না 14 দিনে করতে পারছে। তাহলে একই প্রাচীর তৈরি করতে একজন পুরুষ একা একই প্রাচীর তৈরি করতে যতদিন সময় নেয়, তার তুলনায় একজন মহিলা একা প্রাচীর তৈরি করতে আর কতদিন সময় নেবে? অর্থাৎ মহিলা পুরুষের থেকে বেশি কতদিন সময় নেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই মহিলা পুরুষের থেকে বেশি কতদিন সময় নেবে, সেটাই হচ্ছে আমাদের বুঝতে হবে।
তাহলে প্রথমে তোমরা এইটা যখন সরল করবে, প্রথমে এই দুটোকে একটু কাটাকুটি করে নেবে। কি বললাম, সরল করার সময় এই দুটোকে একটু কাটাকুটি করে নেবে। মাথায় ঢুকেছে প্রত্যেকে? চলো আমরা করে নিই। 2 5 10, 2 7 14। সিম্পলি অঙ্ক দেখো, 8 5 40 ম্যান প্লাস 60 ওমেন, 12 5 60, আর এদিকে 742 ম্যান প্লাস হচ্ছে 8 7 56 ওমেন। একদম যখন পরীক্ষা হলে করবে এগুলোকে আরো ফাস্ট করবে, দেখবে খুব সুন্দরভাবে অঙ্ক হয়ে গেছে। 40 42 তাহলে বুঝতেই পারছো দুজন ম্যান হবে। 60 56 বুঝতেই পারছো 4 জন ওমেন হবে। তার মানে আমি বলতে পারি যে একজন ম্যান সমান 2 জন ওমেন। এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তার মানে একটা ম্যান মানে 2টো ওমেন। তার মানে এইখান থেকে তার যে অ্যাকচুয়াল ভ্যালুটা আমি বের করে নিতে পারবো। এইখান থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা আমি বের করে নিতে পারবো। তাহলে সেই অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে ভাই সাহেব? না, অ্যাকচুয়াল ভ্যালুটা হবে 8 জন প্লাস 12 জন, 8 জন ম্যান প্লাস 12 জন ওমেন। আমি যে কোনো একটা রেসপেক্টে বের করে নেব, হয় পুরুষটা অথবা মহিলাটা। কারণ দেখো কেন বলছি, আমি যদি ম্যানের বুঝতে পারি যে একজন পুরুষের ওই কাজটা করতে কত সময় নেবে, তাহলে আমি বুঝতে পারবো যে একজন মহিলার করতে কত সময় লাগবে। কারণ একজন পুরুষ সমান 2 জন মহিলা, অর্থাৎ একজন পুরুষের যা সময় লাগবে 2 জন মহিলার মানে বা একজন মহিলা তার ডবল সময় লাগবে। কারণ একজন পুরুষ সমান 2 জন মহিলা। মাথায় ঢুকেছে? তাহলে আমি পুরুষের রেসপেক্টে বার করছি। পুরুষের রেসপেক্টে কি করে বার করবো স্যার? কোন রকম রেশিওতে যাওয়ার দরকার নেই, অত মাথায় ধোয়ার দরকার নেই। সিম্পলি দেখো এটাকে আমি বসিয়ে দেবো। 8 জন ম্যানটাকে তুমি ঠিকঠাক রাখো, 8 জন ম্যানকে ঠিকঠাক রাখলাম। 12 জন ওমেন সমান কতজন ম্যান? না, 12 জন ওমেন সমান 12 অর্ধেক। 12 অর্ধেক তার মানে কতজন ম্যান? না, 12 অর্ধেক সমান 6 জন ম্যান। ঠিক আছে, তাহলে এর দুজনে মিলে কতদিন করেছে? না, এই কাজটা 10 দিনে করেছে। এখানে কিন্তু 5 দিয়ে গুণ করবে না। তাহলে একজন পুরুষ কতদিনে করতে পারবে? 814 140 দিনে। তাহলে দেখো একজন পুরুষ যদি 140 দিনে করতে পারে, এবার তোমরা অনেকে করবে কি, স্যার মহিলারটাকে বার করতে হবে। এই মহিলারটা বার করতে গিয়েই পরীক্ষায় তোমরা সময় নষ্ট করো, তোমরা কনসেপ্টের দিকে ধ্যান দাও না। অনেকে কি করবে, আবার এইটাকে ওমেনের রেসপেক্টে বসাবে, বসিয়ে ওমেনের কতদিনে করতে পারে সেটা বার করবে। দরকার কি ভাই এটা করার? কোনো দরকারই নেই এটা করার। কেন দরকার নেই বলছি, কারণ তুমি এখানে জানো যে একজন ম্যান সমান 2 জন ওমেন। ভালো করে খেয়াল করবে, একজন ম্যান সমান 2 জন ওমেন। তার মানে একজন ম্যান যেটা যেদিনে করবে, একজন ওমেন তার ডবল দিনে করবে। কারণ একজন ম্যান যে কাজ করছে সেই কাজটা 2 জন ওমেন কাজ করছে, অর্থাৎ একজন ম্যানের হাফ কাজ করছে একজন ওমেন। তার মানে এই সময়টা তার ডবল লেগে যাবে, অর্থাৎ 280 সময় লেগে যাবে একজন ওমেনের। তাহলে তাদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ 140। তাহলে আমাকে তো এটাই জানতে চেয়েছে যে একজন ওমেনের তুলনায় একজন ম্যানের কত এক্সট্রা টাইম, মানে কত কম সময় লাগবে, বা একজন ওমেনের একজন ম্যানের তুলনায় কত এক্সট্রা টাইম লাগে। তো সো এখানটা 140 উইল বি রাইট অ্যান্সার। বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা এই ক্লাসটা কেমন লাগছে। দেখো এই পুরো সবকিছুই কিন্তু তোমাদের এএলপির প্রশ্ন। তোমরা যদি এএলপির শিফট খোলো তাহলে কিন্তু বুঝতে পারবে পুরো একদম এএলপি। দেখো পরের প্রশ্ন চলে এসেছে। এ যে সময় কাজ করতে পারে, বি ও সি একই সময় কাজ করতে পারে, অর্থাৎ এর এফিসিয়েন্সি বি প্লাস সি এর এফিসিয়েন্সির সমান। কি বললাম? যখনই এই কথাটা আমার লেখা থাকবে না, অঙ্কের কিছু কি পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলোকে মাথার মধ্যে ঢোকাতে হয়। যখনই এই কথাটা লেখা থাকবে যে এ যে সময় কাজ করতে পারে, বি ও সি একই সময়ে কাজ করতে পারে, যখনই এই কথাটা লেখা থাকবে তখনই মাথার মধ্যে ক্রিং করে একটা বাজনা বাজবে যে এর এফিসিয়েন্সি এবং বি প্লাস সি এর যে এফিসিয়েন্সি, দুজনের এফিসিয়েন্সি কিন্তু সেম। মাথায় ঢুকেছে? যদি তাই হয়, এবার কি বলছে, যদি এ এবং বি একসাথে 10 দিন এবং সি একা 50 দিনে কাজ করতে পারে, তাহলে বি একা তা করতে পারবে। ভালো কথা, চলো আমরা করি। আমাকে বলেছে স্যার এ প্লাস বি কত দিনে করবে? 10 দিনে। সি একা কত দিনে করবে? 50 দিনে। তাহলে আমি এখান থেকে এলসিএম নিলাম, কত? 50 নিলাম। 10 5 50, 50 থেকে 50। ভালো কথা। আমার এখানে এ প্লাস বি প্লাস সি, তোমরা নিশ্চয়ই জানো যে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমার ওয়ার্ক পার ডে, যেটাকে আমরা এফিসিয়েন্সি বলছি, আর এটা হচ্ছে ডে। কত দিন লেগেছে, টোটাল ওয়ার্ক কত, ওয়ার্ক পার ডে কত করতে পারছে, ওয়ার্ক পার ডে কত করছে পারছে। ঠিক আছে, ওকে। এবার আমার কথা হচ্ছে, দেখো এদের দুজনের যে এফিসিয়েন্সি, এদের দুজনের এফিসিয়েন্সি কত না, এদের দুজনের অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে টোটাল
টোটাল কত? টোটাল 6। কিন্তু দেখো প্রথমে আমি কি বলেছিলাম, এ এবং বি প্লাস সি দুজনের এফিসিয়েন্সি কিন্তু সেম, তাহলে বি প্লাস সি এর বদলে আমি এ বসাতে পারি, অর্থাৎ আমি বলতে পারি 2 এর এফিসিয়েন্সি 6 অর্থাৎ এর এফিসিয়েন্সি 3। দেখো এর এফিসিয়েন্সি আমি বের করে নিলাম। তাহলে এর এফিসিয়েন্সি যদি বের করে নিই তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত ছিল? 5। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি কত হবে? এর যদি 3 হয়, বি এর তাহলে এফিসিয়েন্সি 2। এবার বলেছে বি একা করতে পারবে, টোটাল ওয়ার্ক কত? 50। বি পার ডে কত কাজ করছে? পার ডে 2 ইউনিট কাজ করছে, তাহলে 50 কাজ করতে কত সময় লাগবে বি এর? না 50/2 অর্থাৎ 25 দিন সংখ্যা লাগবে। একদম ইজি করে বোঝাচ্ছি, প্রত্যেকে বুঝতে পারবে। একটাই মেথডে করাবো, বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম মেথডে করো না, একটাই মেথড, বাট সিম্পলি অঙ্কগুলোকে বুঝতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে কথা হবে। পি কিউ এর তুলনায় 30% বেশি দক্ষ। দেখো 30% কথাটার মানে কি? না 30% কথাটার মানে হচ্ছে, 0 0 কেটে দিলাম, 30% বেশি বলেছে। 30% বেশি আর 30% দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, অর্থাৎ 3/10। 30% কে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করে আমার আসছে 3/10। আমি ভাই অ্যাডভান্স থেকে পড়াই না, আমি একদম বেসিক লেভেল থেকে, গ্রাউন্ড থেকে পড়ানোর চেষ্টা করি। এই জন্যই আমার কাছ থেকে একদম লো ক্যাটাগরির ছাত্ররা চাকরি পায়, এক্স্যাক্টলি ফর দিস কজ। ঠিক আছে, তো দেখো যদি আমার বলেছে পি কিউ এর তুলনায় 30% বেশি দক্ষ, অর্থাৎ কিউ যদি এফিসিয়েন্সি 10 হয়, দক্ষ মানে কি? এফিসিয়েন্সি। কিউ এর যদি এফিসিয়েন্সি 10 হয়, তাহলে পি এর এফিসিয়েন্সি কত? পি কিউ এর তুলনায় 30% বেশি দক্ষ, অর্থাৎ পি এর এফিসিয়েন্সি কত হবে? 13 হবে। কি বললাম? মাথায় ঢুকেছে? যদি 10 হয় এ 13 হবে। আরে স্যার বুঝতে পারলাম না। সিম্পল 100 থেকে 130, 0 0 কেটে দিয়েছি, তাহলে 10 থেকে 13। সিম্পলি এই বিষয়টা আমি করেছি এখানটা। তাহলে আমার এ যদি 13 হয় আর এ যদি 10 হয়, আমি যদি টোটাল ওয়ার্ক 130 ধরে নিই, মনে রাখবে যে যত বেশি দক্ষ তার তত কম সময় লাগে কাজ করতে। তাহলে পি এরও কম সময় লাগবে। পি এর কত সময় লাগবে? না পি এর 10 দিন সময় লাগবে যদি সে 13 ইউনিট কাজ করে পার ডে। ওকে, আর কিউ এর কত লাগবে? 13 দিন সময় লাগবে যদি সে 10 ইউনিট কাজ করে পার ডে। মাথায় ঢুকেছে এই পর্যন্ত? ব্যাস হয়ে গেছে। এবার বলেছে পি একা 23 দিনে যে কাজটি করতে পারতো তা একসাথে করতে কত সময় লাগবে। খুব সিম্পলি অঙ্কটা আমি করছি। দেখো আমাকে একটা কথা বলো, এখানে এই যে 23 দিন কথাটা বলেছে, এই 23 দিনের রেসপেক্ট আমি কোন রেশিওটা পেয়েছি? 10 রেশিও পেয়েছি। আবার আমাদের যে রেশিওটা বেরিয়েছে, এই রেশিও অনুযায়ী যদি আমি এটা করি যে একসাথে কাজ করলে কত সময় লাগবে, তাহলে পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি কত? না 23। তাহলে একসাথে করলে কত সময় লাগবে? না 130/23। তাহলে আমাকে এই রেশিওটাই বার করতে হবে, অর্থাৎ বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে 10 রেশিও বরাবর 23। তাহলে 130/23 রেশিও বরাবর কত? তাহলে কি করে পাবো? না 23/10 ইন্টু 130/23। 23 কেটে দাও, 10 কেটে দাও, উত্তর হয়ে যাবে 13 দিন। অর্থাৎ দুজনে মিলে একসাথে করতে তাদের কত সময় লাগবে? না একসাথে করতে তাদের 13 দিন সময় লাগবে। আমার কথা বুঝতে পেরেছো কি? অনেক রকম পদ্ধতি থাকা সত্ত্বেও এই পদ্ধতিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? মাথায় ঢুকেছে প্রত্যেকে? মাথায় ঢুকেছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে বিষয়টা? মাথায় ঢুকেছে? চলো ভাই পরের অঙ্কে চলে যাই। প্রত্যেকটা ক্ষেত্রে যখনই তোমাদের বেশি দক্ষ বা কম দক্ষ যদি তোমাদের বলে, তখনই তোমরা কিন্তু এইটা লাগাতে পারো। কি বললাম? মাথায় ঢুকেছে? ওকে, ক্লিয়ার, ফাইন। চলো 8 জন পুরুষ 12 জন মহিলা 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। 6 জন পুরুষ 8 জন মহিলা 14 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। 2 জন মহিলা 1 জন পুরুষ একসাথে একটি তৈরি করতে কত সময় লাগে? ভালো করে খেয়াল করো, এক্স্যাক্টলি এই অঙ্কটাই এখানে ছিল, কিন্তু ডেটাটা আমাকে অন্য বার করতে দিয়েছিল, আর এখানে ডেটাটা আবার অন্য আর একটা বার করতে দিয়েছে। মাথায় ঢুকেছে? এখানে একটা অন্য ডেটা বার করতে দিয়েছে আর এখানে আর একটা অন্য ডেটা বার করতে দিয়েছে। দেখো কি বলেছে, একই অঙ্ক কিন্তু আলাদা আলাদা শিফটে তোমাদের পড়েছে। 8 জন পুরুষ, আমি তাও আবার করছি, 8 জন পুরুষ প্লাস 12 জন মহিলা 10 দিনে কাজটা করতে পারছে। 6 জন পুরুষ প্লাস 8 জন মহিলা কদিনে করতে পারছে? 14 দিনে। তাহলে সেই রকম 2 7 14, 2 5 10, 8 5 40, এগুলো তো আমি করেই দিয়েছি তোমাদের, তাও আরেকবার করে দিচ্ছি। 12 5 60, আর এদিকে হচ্ছে 6 7 42, আর হচ্ছে 8 7 56। অর্থাৎ আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 ওমেন। এই অবধি আমরা পেয়েছিলাম
1 ম্যান ইজ ইকুয়াল টু 2 ওমেন, হ্যাঁ কি না? ইয়েস স্যার। দেখো এবার বলেছে দুজন মহিলা একজন পুরুষ। দেখো দুজন মহিলা প্লাস একজন পুরুষ মানে কি, মানে কতজন পুরুষ সেটা আমরা কনভার্ট করে নেব। কতজন পুরুষ না, দুজন মহিলা সমান তো একজন পুরুষ, আর একজন পুরুষ মানে একজন, মানে দুজন মহিলা একজন পুরুষ মানে আলটিমেট কতজন হচ্ছে না দুজন পুরুষ বা দুজন ম্যান। ব্যাস আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আগের মতোই আমি অঙ্ক করব। তাহলে আমি 8 জন প্লাস এখানে 12 এর বদলে 6, 8 6 14, 14 ইন্টু 10। কেন স্যার 14 হলো? কারণ 12 জন ওমেন, 12 জন ওমেন মানে কতজন ম্যান? দেখো একজন ম্যান সমান দুজন ওমেন, তাহলে 12 অর্ধেক, 12 অর্ধেক মানে কত হচ্ছে? 12 অর্ধেক মানে হচ্ছে 6, তাহলে 8 6 14, 14 ইন্টু 10 140 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 70। অর্থাৎ 70 দিন হচ্ছে তাদের সময় লাগবে। মাথায় ঢুকেছে প্রত্যেকের? 70 দিন হচ্ছে তাদের সময় লাগবে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। আবার সেই একই প্রশ্ন, দেখো সেই একই প্রশ্ন, শুধু বলেছে একজন মহিলা একা এটি করতে কত সময় লাগবে। এটা আমি আগেরটাতেই বের করে দিয়েছিলাম। একজন মহিলা ওই প্রথম অঙ্কটাতে আমি বলে দিয়েছিলাম যে একজন মহিলাটা করতে 280 দিন সময় লাগবে। তোমরা দেখে নিও প্রথমটা, এটা একই রকম, একই ডেটার অঙ্ক কিন্তু। নেক্সট চলো। যদি 6 জন পুরুষ 8 জন ছেলে একটি কাজ 10 দিনে করতে পারে, 26 জন পুরুষ 48 জন ছেলে একই কাজ 2 দিনে করতে পারে, তাহলে 20 জন পুরুষের একই কাজ করতে কত সময় লাগে? খুব ভালো প্রশ্ন। তাহলে 6 জন পুরুষ প্লাস 8 জন ছেলের একটা কাজ করতে 10 দিন সময় যায়, 26 জন পুরুষ প্লাস 48 জন বয়ের করতে কতদিন যায় না 2 দিন সময় লাগে। খুব ভালো কথা। তাহলে একই কাজ 2 দিনে করতে পারে, তাহলে আমরা কাটাকুটি করে নেব। 2 একে 2, 2 5 10 করে নিলাম। তাহলে 6 5 30 প্লাস 8 5 40 ইকুয়াল টু হচ্ছে 26, আর এদিকে হচ্ছে 48। তাহলে আমি করলাম কি, এদিকে হচ্ছে 26 4 মানে 4 ম্যান ইজ ইকুয়াল টু 8 বয়, অর্থাৎ 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়। অর্থাৎ এখানে 1 ম্যান ইজ ইকুয়াল টু আমরা 2 বয় কিন্তু পেলাম। ভালো কথা। এইবার আমরা কি করব, আবার এটাতে বসিয়ে দেব, তার মানে বসিয়ে দিয়ে কি করব, 20 জন পুরুষ বলে তার মানে পুরুষের সঙ্গে সমান করব। দেখো 8 জন বয় মানে কতজন পুরুষ? একজন পুরুষ মানে 2 জন বয়, তার মানে 8 জন বয় মানে কতজন পুরুষ হবে? এর অর্ধেক হবে, অর্থাৎ 6 4 10, তাহলে 10 আর ইন্টু 10 দিন, তাহলে 10 10 100, 100 ডিভাইডেড বাই কি কাকে বসাবো না যতজন পুরুষ, কতজন পুরুষ? 20 জন। তাহলে 0 0 কেটে দাও, 2 5 10, বা আমরা কত পেয়ে যাবো 5 ডেজ। তাহলে 5 ডেজ উইল বি ইওর রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো? অর্থাৎ আমি আরো একটা যদি তোমাদের ফর্মুলা বলি যে ম্যান 1 ইন্টু ডে 1 ইন্টু আওয়ার 1 ডিভাইডেড বাই ওয়ার্ক is equal to man 2 into day 2 into hour 2 divided by w2। এইটা হচ্ছে আমাদের মূল যে ফর্মুলা, সেই মূল ফর্মুলাটা কিন্তু এটার মধ্যে রয়েছে। মাথায় ঢুকেছে প্রত্যেকে? চলো পরবর্তী প্রশ্ন। 48 জন ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 days while 40 জন ওমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 9 days। তার মানে 48 জন ম্যান কি করছে 5 ডেজে করছে, 40 জন ওমেন কি করছে 9 ডেজে করছে। এইটা পুরোটা তুমি কাটাকুটি করো, ঠিক আছে? ধরো আমি এটা করলি 5 আসতে 40, 8 6 48, 3 2 6, 3 3 9, তার মানে 2 জন ম্যান ইজ ইকুয়াল টু 3 জন ওমেন। এটা আমরা পেলাম। ওকে, এটাই আমাদের দরকার। 2 জন ম্যান ইজ ইকুয়াল টু 3 জন ওমেন। এবার বলছে 4 জন ম্যান 6 জন ওমেন। আমার একটা কথা বলো, আমি এটা যদি ম্যানের রেসপেক্টে প্রকাশ করি, তাহলে 4 জন ম্যান প্লাস 6 জন ওমেন, তাহলে 6 জন ওমেন সমান কতজন ম্যান? তুমি বলো স্যার আমি কি করে পাবো? সিম্পলি এখানে গুণ করে দাও 2 দিয়ে। দেখো 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 2 6, 6 জন ওমেন সমান 4 জন ম্যান পাচ্ছি না? তার মানে 4 জন ম্যান প্লাস 6 জন ওমেন অ্যাকচুয়াল মানে হচ্ছে 8 জন ম্যান। এইবার তুমি করে ফেলো, দেখো 48 জন ম্যান 5 দিনে করতে পারে। 48 জন ম্যান যদি 5 দিনে করতে পারে, তাহলে 8 জন ম্যান কত দিনে করতে পারবে না 8 6 48, 6 5 30, 30 দিনে করতে পারবে। সিম্পলি অঙ্কগুলো কিন্তু সিম্পল পড়েছে। এইগুলো যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু একদম তুড়ি মেরে করেছে। প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট আমি বোঝাবো। কনসেপ্ট বা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে স্যার ভালো লেগেছে কি ভালো লাগেনি, যেটা তোমাদের মনে হবে সেটা তোমরা কমেন্ট করবে। তোমাদের আমি ছুট দিয়ে রাখলাম। চলো পরবর্তী প্রশ্ন। যদি 6 জন, কিন্তু যেটা জেনুইনলি বলতে হবে, অন্য কোচিং এর থেকে ঘুষ খেয়ে সোমনাথ স্যারের পেছনে 2 টাকা 3 টাকা করে টাকা নিয়ে কমেন্ট করে বেড়াবো, এইসব করো না। জেনুইনলি কমেন্ট করো
সেটা আমি অ্যাকসেপ্ট করি। 6 জন পুরুষ এবং 8 জন ছেলে একটি কাজ 10 দিনে করতে পারে, আবার সেই একই অঙ্ক, শুধু বলে দিয়েছে 10 জন পুরুষ এবং 20 জন ছেলে একই কাজ করতে কত সময় নেয়। চলো করে নি, যেটা আমি বের করেছিলাম। কি বের করেছিলাম না 6 জন পুরুষ প্লাস 8 জন বয় কতদিনে করছে না 10 দিনে করছে, এবং 26 জন পুরুষ প্লাস 48 জন কি করছে না 48 জন হচ্ছে বয়, এটা কতদিনে করছে 2 দিনে করছে। তাহলে 2 5 10 কাটাকুটি করে দিয়েছিলাম এবং আমি বের করেছিলাম 1 man is equal to 2 boy। তোমরাও এটা বের করে দেখতে পারো, এক্স্যাক্টলি এই জায়গাটা করেছিলাম, এই যে 1 man is equal to 2 boy, সেম ডেটা, শুধু লাস্টেটা পাল্টে দিয়েছে। বলেছে 10 জন পুরুষ অর্থাৎ 10 জন ম্যান প্লাস 20 জন বয়। আমাকে একটা কথা বলো, আমি যদি ম্যানের রেসপেক্টে প্রকাশ করতে চাই তাহলে 10 জন ম্যান মানে তো 10 প্লাস 20 মানে কতজন ম্যান হবে তার অর্ধেক, অর্থাৎ 10, তার মানে 10 10 এটা হচ্ছে 20, অর্থাৎ 20 জন ম্যান এখানটা আমি পাবো। এবার এইখান থেকে টোটাল ওয়ার্কটা কিভাবে বের করবো, 6 জন ম্যান একটু আগে দেখিয়েছিলাম 6 জন, আর 8 জন বয় মানে অর্ধেক। তুমি এখানেও গুণ করে দেখতে পারো, 4 আর এটা 4, এটা দিয়ে গুণ করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে ওই রেশিও দিয়ে দেখায়, রেশিও দিয়ে গুণ করতে গেলে ভাই গুণ টুন এগুলো অনেক বেশি হবে, দরকার নেই ওইগুলো। 6 + 4 কত হলো, 6 + 4 আর ইন্টু 10 অর্থাৎ 100 ডিভাইডেড বাই 20, তাহলে 100 ডিভাইডেড বাই 20 হলে কত হবে 5 হবে। 5 days উইল বি ইউর রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো, 5 days উইল বি ইউর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 জন পুরুষ 8 জন ছেলে, তাহলে 15 জন পুরুষ এবং 20 জন ছেলে। ভাই সেম অঙ্ক, একদম সেম অঙ্ক আমরা কিন্তু পাবো, সেম অঙ্ক পাবো, শুধু আমরা কি বের করব এখান থেকে, যদি আমি এটা বের করি যে 15 জন ম্যান, আগেরটার মতো একই ডেটা, এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। 15 জন ম্যান প্লাস হচ্ছে 20 বয়, 20 বয় মানে কতজন এক্ষুনি পেলাম আমরা একটু আগে, যে 1 man ইকুয়াল টু 2 বয়েজ আমরা পেয়েছি আগের অঙ্কটায়। শুধু এই ডেটাটাকে চেঞ্জ করে দেবো, যে 15 ম্যান প্লাস 20 বয়, 20 বয় মানে 10 জন অর্থাৎ 25 জন, মানে 25 জন ম্যান। তাহলে আমাদের ওখানে টোটাল ওয়ার্কটা কত ছিল দেখো, আগের অঙ্কটা থেকেই আমি নিয়ে নিচ্ছি। টোটাল ওয়ার্ক ছিল 100, অর্থাৎ 100/20 হয়েছিল, সমান এখানটা হয়েছিল 5 হয়েছিল, তার মানে এখানে কত হবে না 100/25 হবে, অর্থাৎ এখানে 4 days উইল বি ইউর রাইট অ্যান্সার। তাহলে 4 days উইল বি ইউর রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে প্রত্যেকের? যদি মাথায় ঢুকে থাকে ডেফিনেটলি একটা করে অবশ্যই লাইক করবে, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের সামনে আসবে। নেক্সট প্রশ্ন, চলো, খুব বেশি সময় কিন্তু নিচ্ছি না, বাট যেখানে কনসেপ্ট দরকার সেখানে কিন্তু তোমাদের কনসেপ্টটা দিচ্ছি। আরব একা একটা কাজ 6 দিনে করতে পারে, আর ববিতা একা 8 দিনে করতে পারে। তাহলে আরব একা একটা কাজ 6 দিনে করতে পারে, আর ববিতা একা 8 দিনে করতে পারে। আরব আর ববিতা 2400 টাকায়, 2400 তো হ্যাঁ 2400 টাকায় কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিল। চৈতন্যের সাহায্যে তারা 3 দিনে কাজটি সম্পন্ন করলে ববিতাকে কত টাকা দিতে হবে। দেখো, যখনই কাউকে টাকা দেওয়া হবে না, কিসের রেসপেক্টে দেওয়া হবে, তার এফিসিয়েন্সির ভিত্তিতে। তাহলে আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে এফিসিয়েন্সি বের করা। দেখো, আরব কি করেছে না, 1 টাকা 6 দিনে করতে পারে, এবং ববিতা কি করেছে না, ববিতা হচ্ছে 8 দিনে করতে পারে। ভালো কথা। এবার এরা দুজনে মিলে কত করছি আমি না, দুজনে মিলে আমি যদি করি যে 48, তাহলে 8 6 48, আর এটা হচ্ছে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এটা করবো না স্যার। কেন করবো না স্যার? কারণ রয়েছে, আমি পরের লাইনটা মিস করে গেছি। পরের লাইনটা কি বলছে দেখো, পরের লাইনটা বলছে চৈতন্যের সাহায্যে, অর্থাৎ আরব প্লাস ববিতা প্লাস চৈতন্য 3 জনের সাহায্যে তারা কি করেছে 3 দিনে কাজটা সম্পন্ন করেছে। 3 8 আর এটা হচ্ছে 6। এইবার আমি কত করব, 3 8 আর 6 এর যে এলসিএম, অর্থাৎ সেটা কত না 48। তাহলে 3 কত 48 না, 3 দেখো 3 আমরা জানি 16 3 48, 8 6 48 আর 6 8 48। এবার দেখো ভালো করে বোঝো, এই যে টোটাল এ প্লাস বি প্লাস সি মানে কি টোটাল এফিসিয়েন্সি, অর্থাৎ টোটাল টাকাটাকে আমি সবার এফিসিয়েন্সিতে ভাগ করব। এবার ববিতাকে কত টাকা দেবো না, ববিতাকে 6 রেশিও বরাবর টাকা দেবো, আরবকে 8 রেশিও বরাবর টাকা দেবো, আর 3 জনে মিলে 16 রেশিও বরাবর টাকা, ওরা 814, মানে চৈতন্য 2 রেশিও বরাবর টাকা পাবে। ঠিক আছে, তার মানে আমি বলবো স্যার এই যে 16 রেশিও বরাবর কত পাচ্ছি আমরা না 2400 টাকা। তাহলে ববিতার রেশিও কত 6, তাহলে 6 রেশিও বরাবর কত, তাহলে আমরা করে দিই 2400 ডিভাইডেড বাই 16 ইন্টু হচ্ছে 6। তাহলে আমরা অবশ্যই করতে পারবো যে 8 2 16, 8 3 24 0 0, 2 3 6, 3 3 900, 900 উইল বি ইউর রাইট অ্যান্সার। কি বললাম, মাথায় ঢুকেছে প্রত্যেকের মাথায় ঢুকেছে? ডেফিনেটলি পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি। বলেছে এ বি একসাথে একটি কাজ 5 দিনের মধ্যে সম্পন্ন করে, তাকে 4 দিন কাজ সম্পন্ন করার পর বি চলে যায়, আরো 2 দিন পর এ বাকি কাজটি সম্পন্ন করে, এ একা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারে? খুব ভালো প্রশ্ন।
দেখো যখন দুজনের এফিসিয়েন্সি বা দুজনের কতদিনে সম্পন্ন করছে যদি না দেওয়া থাকে তাহলে আমরা অংশে প্রকাশ করে নেব কিভাবে। দেখো এ ও বি একসাথে একটি কাজ 5 দিনে সম্পন্ন করছে, 5 দিনে সম্পন্ন করছে। এবার আমাকে একটা কথা বলো, একটা সম্পূর্ণ কাজ যদি 5 দিনে সম্পূর্ণ হয় তাহলে সে একদিনে ওই কাজের কত অংশ করছে? একদিনে সে করছে, অর্থাৎ এ প্লাস বি একদিনে কত করছে না 1 ডেতে করছে 1/5 অংশ, 1/5 অংশ করছে। 5 দিনে যদি এক অংশ, ঐকিক নিয়মে করো না, 5 দিনে যদি এক অংশ শেষ করতে পারে তাহলে একদিনে কত কাজ করবে? 1/5 অংশ কাজ করবে, ঐকিক নিয়ম, সিম্পল। দেখো একদম গোড়া থেকে বলছি তোমাদের, যাদের মনে করছো স্যার এসব অঙ্ক আমি তুড়ি মেরে করতে পারি, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে সবসময় গ্রাসরুট ছেলে মেয়েদের কথা ভাবতে হয়। আমি চাই ওই গ্রাসরুট ছেলে মেয়েরা কেন চাকরি পায় আগামী দিনে। একদিনে হবে না, কিন্তু একদিন হবে, ঠিক আছে? তাহলে 1 ডেতে এ প্লাস বি কত কাজ করতে পারে না 1/5 পার্ট কাজ করতে পারে। 4 দিন একসাথে কাজ করার পর বি চলে যায়, তাহলে 4 দিনে তারা দুজনে কত কাজ করে গেছে? 4 দিনে 4/5 অংশ কাজ অলরেডি ডান। বাকি কাজ কত না 1 অংশের মধ্যে 4/5 যদি হয়ে যায় তাহলে বাদ বাকি কাজ কত না বাকি কাজ হচ্ছে কত না বাকি কাজ হচ্ছে 1/5 অংশ। আরে 1 অংশের মধ্যে 4/5 যদি হয়ে যায় 1 থেকে 4/5 বাদ দাও, 1/5 অংশ বাকি পড়ে থাকে। এই 1/5 অংশ কাজটা কে করেছে? আরো 2 দিন পর এ বাকি কাজই সম্পন্ন করে। তার মানে এই যে 1/5 অংশ কাজটা, এই 1/5 অংশ কাজটা কে করেছে না এ করেছে। কতদিনে? 2 দিনে করেছে। বলেছে এ একা কতদিনে সম্পূর্ণ কাজ করতে পারে? সম্পূর্ণ কাজ কত ধরেছিলাম? 1 অংশ। তাহলে 1/5 অংশ যদি 2 দিনে করে তাহলে 1 অংশ করবে কতদিনে? 10 ডেতে বা 10 দিনে। বোঝা গেছে? মাথার মধ্যে ঢুকেছে? তাহলে 10 ডেজ উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি? তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এএলপি 224 এ কিন্তু এসেছিল, অর্থাৎ এএলপি 2024 যে পরীক্ষাটা নভেম্বরে কন্ডাক্ট হয় সেই পরীক্ষাতে এসেছিল। এ একা একটি কাজ 6 দিনে এবং বি একা একটি কাজ 8 দিনে করতে পারে। এ এবং বি 3200 টাকা দিয়ে কাজ করার জন্য নেয়, সি এর সাথে তারা 3 দিনে কাজ সম্পন্ন করে। একদম সেম অঙ্ক, দেখো শুধু ডেটা চেঞ্জ করছে কিন্তু অঙ্ক কিন্তু সেম। দেখো এই যে অঙ্কের ডেটা এটা কিন্তু বারবার করেছে, আমি এই বছর দেখলাম একই ডেটা, শুধু 2400 বদলে এখানে 3200 দিয়ে দিয়েছে। তাহলে চলো করি না। এ একা 6 দিনে করতে পারে, বি একা 8 দিনে করতে পারে, এ প্লাস বি প্লাস সি 3 জনে মিলে কত দিনে করতে পারে? 3 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। তাহলে আবার সেই 48 দিলাম, 16, 6 এবং 8 দিলাম। আলটিমেট আমি কি করলাম না 16 রেশিও বরাবর 3200 করলাম। এবার কি বলেছে? সি কে কত টাকা দিতে হবে? সি মানে এই যে লাস্টেরটা। দেখো এ প্লাস বি একটু আগেই বলেছিলাম যে এ প্লাস বি দুজনে মিলে কত পাচ্ছে? 14। তাহলে আর এ প্লাস বি প্লাস সি সবাই মিলে কত পাচ্ছে? 16। তার মানে সি শুধু একা কত পাচ্ছে? 14। 16 মাইনাস 14 অর্থাৎ 2 রেশিও বরাবর টাকাটা পাচ্ছে। তাহলে 2 রেশিও বরাবর কত? তাহলে 3200/16 ইন্টু 2 অর্থাৎ 16 2 32, 200, 200 ইন্টু 2 অর্থাৎ 400 টাকা। তার মানে সি কত টাকা পাবে? সি হচ্ছে 400 টাকা পাবে। যদি বলা হয় এ কত টাকা পাবে, এই ক্ষেত্রে এ হচ্ছে পাবে কিন্তু 1600 টাকা পাবে। মাথায় ঢুকেছে প্রত্যেকে? অর্থাৎ এই যে এফিসিয়েন্সিটা না, এটা কি এফিসিয়েন্সি বা ওয়ার্ক পার ডে। তুমি পার ডে কত ওয়ার্ক করছো তার উপর ভিত্তি করে তোমার মাইনেটা ডিপেন্ড করবে। পরবর্তী প্রশ্ন, যজ্ঞ 3 দিনে কাঠের চেয়ার তৈরি করতে পারে, রাব্বু 4 দিনে একই চেয়ার তৈরি করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা কত দিনে এই ধরনের 14টি চেয়ার তৈরি করতে পারবে? দেখো একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন কিন্তু এখানটা আমাকে দিয়েছে। কি বললাম? মাথায় ঢুকেছে? একদম প্রথমে যে টাইপটা আমি করেছিলাম। তাহলে আমার একটা কথা বলো, 3 দিনে একটা কাঠের চেয়ার তৈরি করে, তাহলে একদিনে কটা কাঠের চেয়ার তৈরি করে? একদিনে কটা কাঠের চেয়ার তৈরি করতে পারে না? একদিনে 3 দিনে যদি একটা করে তাহলে একদিনে কটা করে? 1/3টা করে, 1/3 অংশ করে। কে করে না? যজ্ঞ। ভালো করে বুঝবে, এই অঙ্কগুলো ভুল হয়। আর রাব্বু কি করে না? রাব্বু 4 দিনে একটা চেয়ার তৈরি করতে পারে। তার মানে রাব্বু একদিনে কটা করতে পারে? 1/4 অংশ করতে পারে, তবেই তো সে 4 দিনে একটা চেয়ার তৈরি করতে পারবে। ঠিক আছে? যদি তারা একসাথে যদি কাজ করে তারা একদিনে কত তৈরি করতে পারছে না? একদিনে তৈরি করতে পারছে 1/3 যুক্ত 1/4। 1/3 যুক্ত 1/4 করলে কত হয় না? 4 3 12 আর এদিকে হচ্ছে 7, অর্থাৎ 7/12 অংশ তারা কি করতে পারছে? একদিনে দুজনে মিলে 7/12 অংশ করতে পারছে। ঠিক আছে? মানে অর্থাৎ একটা চেয়ারে 7/12 অংশ করতে পারছে বা 7/12টা চেয়ার তৈরি করতে পারছে। সব থেকে বড় কথা 7/12টা চেয়ার তৈরি করতে পারছে। ওকে, তাহলে আমাকে একটা কথা বলো, 7/12টা চেয়ার তৈরি করতে যদি তারা একদিন সময় নেয় তাহলে 14টা চেয়ার তৈরি করতে কতদিন সময় নেবে?
1/7 অর্থাৎ 12/7 ইন্টু 14 অর্থাৎ 7 2 14 অর্থাৎ 12 2 24 দিন তারা সময় নেবে। বোঝা গেছে কি? তাহলে যখনই আমাকে এই টাইপের অঙ্ক দেবে, দেখো একদম যে ফার্স্ট অঙ্কটা তোমাদের করিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি এখানে আওয়ারের রেসপেক্টে দিয়েছিল, তাই আওয়ারের রেসপেক্টে বের করে দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে দিনের রেসপেক্টে দিয়েছে, তাই আমি একদিনে কতটা করবে, একদিনে সে কতটা করবে সেটা রেসপেক্টে বার করলাম। কেউ কিন্তু একটা চেয়ার করতে কতদিন লাগছে এরকম রেসপেক্টে করবে না। কারণ ভাই দুজনে মিলে একসাথে করবে, তাহলে দুজনে মিলে যদি একসাথে করি তাহলে টাইমটা তো আমার সেম হচ্ছে না, সেম টাইমে আমি কতটা করতে পারবো সেটা তো আমার দেখার বিষয়। সো এইটা হচ্ছে সঠিক উত্তর। অনেকে উল্টো পাল্টা করলে অন্যরকম উত্তর বেরোবে। 24টা হচ্ছে একদম সঠিক উত্তর, প্রত্যেকের মাথায় ঢুকেছে, ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেককে। পরের প্রশ্ন, যদি 25 জন লোক প্রতিদিন 15 ঘন্টা কাজ করে 8 দিনে 5 ইউনিট, দেখো এইটার জন্য একদম ইজি একটা ফর্মুলা একদম প্রথমে দেখেছিলাম যে man 1 into day 1 into hour 1 divided by work 1 is equal to man 2 into day 2 into hour 2 into work 2। এটা করলে তোমার উত্তর হুবহু রেডি হয়ে যাবে। কি বলবো দেখো না, man 1 মানে কত 25 জন লোক, day 1 মানে কত 15 ঘন্টা 8 দিন, কত ঘন্টা 15 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে, 8 দিন 15 ঘন্টা করে কাজ করে, এবং কত ইউনিট করে কাজ করছে 5 ইউনিট কাজ করেছে। ভালো করে বুঝবে, ওয়ার্কটা হচ্ছে 5, 8 দিন কাজ করেছে 25 জন লোক 15 ঘন্টা করে, ইজ ইকুয়াল টু কি বের করতে হবে না 12 জন পার্সন কতদিন কাজ করবে 10 ইউনিট কাজ করবে, নিচে ডিভাইড বাই 10 ইন্টু 20 আওয়ার পার ডে, 20 আওয়ার কাজ করছে, কত দিন টাইম লাগবে আমাকে D2 টা বের করতে হবে। এবার কাটাকুটি করি চলো। দেখো 5 3 15 আমি কেটে দিলাম, 10 2 20 আমি কেটে দিলাম। এবারে কাটবো কি কাকে, 4 2 8, 4 3 12, 3 3 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 4 2 8, 4 3 12, 3 3 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, পড়ে থাকলো 25, অর্থাৎ D2 ইজ ইকুয়াল টু 25। তার মানে 25 দিন আমার কাছে কিন্তু সময় লাগবে, একদম চটাপট উত্তর হয়ে যাবে। প্রত্যেকটা কনসেপ্টের সঙ্গে উত্তর কিন্তু একসাথে জড়িত। অনেকে ভাই রেলের জন্য খুব কঠিন কঠিন অঙ্ক করো, কোনো দরকার নেই। কঠিন অঙ্কের সিলসিলায় পড়ে সহজ অঙ্কগুলোকে তোমরা স্কিপ করে চলে যাও, বা সহজ অঙ্কে তোমরা টাইম লাগিয়ে ফেলো, কোনো দরকার নেই। স্পিডের ওপর কাজ করো। এটাই আজকে লাস্ট অঙ্ক, তাই এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি আমি দেখি যে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে ম্যাথের ক্লাসে উপকৃত হচ্ছে, তাহলে ডেফিনেটলি যেমন তোমাদের সায়েন্স এবং জিকে সিরিজটা আমি চালিয়েছি একদম ফ্রিতে, তেমন এই প্রিভিয়াস ইয়ার্স এর ম্যাথের যে সিরিজটা এটাও কিন্তু তোমাদের ফ্রিতে চলবে, এবং আগামী দিনে জিআই সিরিজটাও কিন্তু তোমাদের আসবে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। অবশ্যই তোমরা ভিক্টরি এডুকেশনের যে অ্যাপ রয়েছে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। আমাদের এখান থেকে কিন্তু প্রায় 50+ স্টুডেন্টস অলরেডি টেকনিশিয়ান সিলেক্টেড, এবং 150+ স্টুডেন্টস কিন্তু অলরেডি CBT 1 ক্লিয়ার করে CBT 2 মে মাসে বসতে যাচ্ছে। ফলে যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই ভিক্টরি এডুকেশনের প্রিপারেশন নিতে পারো। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা গাইড তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপ ডাউনলোড করে আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো দেখতে পারো। দেখা হবে পরের ক্লাসে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে, এবং নিজের গুরুত্বপূর্ণ মতামত, এবং প্রত্যেককে বলবো একটাই কথা, একটু নিজের মূল্যবান সময় খরচা করে অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে নেক্সট ক্লাসে। গুড নাইট।